নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। গতকাল পিআরবি একটা ডেপুটেশন ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য, ঠিক আছে। ডাব্লিউপি রেজাল্ট যাতে দ্রুত প্রকাশ করা হয় সেই জন্য একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনের ফলে অনেকগুলো তথ্য উঠে এসেছে। দেখো বন্ধুরা, যে ডাব্লিউপি সমস্ত কিছু কমপ্লিট, সেখানে প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট, তোমাদের একটা যেহেতু এবার থেকে পরীক্ষা হয়েছিল তার মাটাও ঠিকঠাক কমপ্লিট হয়েছিল, কিন্তু হাইট নিয়ে সমস্যা তো হয়, সেটা একটা কেস করা হয়েছিল। এবং তারপরে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট, তারপরেও তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি কিছু কারণবশত। সে কারণগুলো কেসে কতগুলো কেস হয়েছিল, 4-5টা, সেই কেসগুলো তো আমি দেখিয়েছিলাম। তোমরা কীভাবে চেক করবে ওই কেসের আপডেটগুলো আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখবে সেরকম অ্যাজ কোনো নোটিফিকেশন বা কোনো কিছু এরকম আসেনি, ঠিক আছে। দেখো এই তথ্যগুলো আমি কি বলি, যে টেলিগ্রাম চ্যানেল তোমাদের কেন জয়েন থাকতে বলে, যে সমস্ত তথ্যগুলো ভিডিও আপলোড না হলেও টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিই। অনেক তথ্য দেখবে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করা থাকে, তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকো, ডিসক্রিপশন লিঙ্ক দিলে চেক আউট করে নিও। তো চলো দেখে নেওয়া যাক। দেখো পিআরবি ডেপুটেশনের জন্য এই যে তথ্যটা একবার দেখে নাও, তারপর কি ডেপুটেশনের মেন বিষয়বস্তুগুলো আমি এক নজরে তোমার সামনে তুলে ধরবো, যেটা তোমাদের জন্য ভালো খবর। এই হচ্ছে সেই ব্যাপারটা, যেটা কপিটা, এই অরিজিনাল কপিটা দেখে নাও। 11 মে 2026 তারিখে অরিজিনাল কপিটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এখানে টু দা দেখতে পাচ্ছ অনারেবল মেম্বার পার্লামেন্ট রাজ্যসভায় নেওয়া হয়েছে রিকোয়েস্ট ফর পাবলিকেশন পেন্ডিং পুলিশ রেজাল্ট, পুলিশের রেজাল্ট যাতে দ্রুত প্রকাশ করা হয়, 23-24-এর ব্যাপারটা বলছে। অ্যান্ড অ্যানাউন্সমেন্ট নিউ পুলিশ ভ্যাকেন্সি যাতে প্রকাশ করা হয়, সেই জন্য এই বিষয়খানা কিন্তু আলোচনা করা হয়। এবং এই যে এটা কিন্তু জমা দেওয়া হয়, ডেপুটেশন কপিটা জমা দেওয়া হয়। সেই ডেপুটেশন কপির ফলে অনেকগুলো তথ্য উঠেছে, সেই তথ্যগুলো আমি তোমাদের সামনে এক নজরে তুলে ধরবো। আমাদের বিষয়বস্তু কী ছিল? বিষয়বস্তু ছিল যে ডাব্লিউপি কনস্টেবল ফাইনাল মেরিট লিস্ট পেন্ডিং আছে, কেপিএসআই মেন রেজাল্ট কিন্তু পেন্ডিং হয়ে আছে, ঠিক আছে। ডাব্লিউপিএসআই মেন রেজাল্ট পেন্ডিং হয়ে আছে, তার সাথে আরেকটা কি না, কেপি কনস্টেবল 2024 প্রিলিমিনারি এক্সাম কিন্তু পেন্ডিং হয়ে আছে। এই পেন্ডিং রেজাল্টগুলো যাতে অতি দ্রুততার সাথে প্রকাশ করা হয়, সেই নিয়ে কিন্তু ডেপুটেশন জমা ছিল। সেই ডেপুটেশনের ফলে কী কী তথ্য উঠে এসেছে সেটা আমি তোমাদের সামনে দেখবো, দেখে নাও। ইন অ্যাডিশন ডিউরিং ফিউয়ার পুলিশ রিক্রুটমেন্ট কোন কোন পুলিশের জন্য ভ্যাকেন্সি বের করতে হবে না, ভ্যাকেন্সি তো কনস্টেবলের ভ্যাকেন্সি বের করতে হবে, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, এই সমস্ত ভ্যাকেন্সিগুলো অতি দ্রুত ভ্যাকেন্সি হবে, ঠিক আছে। লার্জ নাম্বার অফ ভ্যাকেন্সি এক্সাইজ ডিপার্টমেন্ট, ঠিক আছে। আবগারি দপ্তরেও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আছে, সেটাও ভ্যাকেন্সি করতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআইও কিন্তু লাস্ট 7 বছর নিয়োগ হয়নি, সেটাও কিন্তু বের করতে হবে। উইল স্যার রিমেন গ্রেটফুল ফর ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড সাপোর্ট, আমরা খুবই উপকৃত হবে যদি এই বিষয়টা আপনি দেখেন, নাকি ডাব্লিউপি কেপি যৌথ মন্ত্র থ্যাংক ইউ বলে এটা কিন্তু উল্লেখ করা আছে। আজ অর্থাৎ 14 তারিখে অনেকগুলো তথ্য উঠে এসেছে, 14 মে, ঠিক আছে। 14 মে 26 অনেকগুলো তথ্য উঠে এসেছে। এই তথ্যগুলো একবার দেখে না আগে নজরে, তারপর বিস্তারিত আলোচনা করব। আর এটা কোর্টেসি দিচ্ছি ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চ তরফ থেকে এই উদ্যোগ, সুতরাং তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়। এই গ্রুপে আমিও জয়েন আছি, মানে আমিও গ্রুপের মেম্বার। তো কী বলা হয়েছে একবার দেখে নাও। দেখো ডেপুটেশনের এই কোর্টেসিটা আমি দিচ্ছি স্বপ্নপূরণ পেজকে। এখানে বলা হয়েছে ডেপুটেশনের আপডেট দেওয়ার আগে মানে স্বপ্নপূরণ পেজ কিন্তু বলছে আগামী 18 তারিখ কী বলছে না, ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠক রয়েছে, বিশেষ করে পুলিশ দপ্তর একটা মিটিং রয়েছে, সেখান থেকে বেশ কিছু আপডেট পাওয়া যেতে পারে। তোমরা ধরে নিতেই পারো রেজাল্ট সহ বিভিন্ন পেন্ডিং রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে, তার সাথে আপকামিং যে নতুন ভ্যাকেন্সি আসবে সেটা নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা করা হবে, ঠিক আছে। গতকাল এক ক্যাবিনেট মন্ত্রীর কাছে কয়েকজন ডাব্লিউপি পরীক্ষার্থী ডেপুটেশন দিয়েছিল, মন্ত্রীর নাম বলছিলাম, সেটা গোপনীয় থাকুক, ঠিক আছে। বলা হয়েছে স্যারকে, স্যার যে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ পুলিশের 2000 কনস্টেবল 2024 ফাইনাল রেজাল্ট সব পুলিশ বোর্ডের বিভিন্ন কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর সমস্ত রেজাল্ট পেন্ডিং স্তরে আছে, সেগুলো যেন অতি দ্রুত কিন্তু সম্পন্ন করা হয়, সেই ব্যাপারে কিন্তু আবেদন জানানো হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ 2024 কনস্টেবলের ফাইনাল রেজাল্টের উপর জোর দেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে এটা সমস্ত কিছু রেডি কিন্তু রেজাল্ট আসছে না। এই রেজাল্টের দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে, সেটা সম্পূর্ণ প্রসেস কমপ্লিট, শুধুমাত্র ফাইনাল রেজাল্ট বের হচ্ছে না। যেগুলো কেস হচ্ছে সেই কেসগুলো যাতে মিটিয়ে নেওয়া হয়, না স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা কি হতাশায় ভুগছে। দয়া করবো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়ের কাছে ব্যাপারটা পৌঁছে দেওয়ার অনুরোধ। স্যার যিনি ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন উনি আমাদের আশ্বাস দিয়েছে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মুখ্যমন্ত্রীকে অবশ্যই পৌঁছে দেবে। আমরা ক্যাবিনেট মিনিস্টারের কাছে দাবি দিয়েছি, ক্যাবিনেট মন্ত্রী রয়েছে উনি বলেছেন এই দাবিগুলো তোমাদের নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। এর সঙ্গে তোমাদের নিকটবর্তী যেগুলো বিধায়ক রয়েছে সেই বিধায়কগুলো তোমার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করো এবং তোমাদের ডেপুটেশন দাও, ঠিক আছে। ডেপুটেশনের বিষয়গুলো তুলে ধরো, ঠিক আছে। যারা বিধায়কগুলো রয়েছে মানে বিশেষ করে এমএলএ, তোমাদের এলাকায় যে এমএলএ আছে তাদের সামনে এই ব্যাপারগুলো দাও। আশা করছি কিছু একটা পরিবর্তন আসবে, নতুন সরকার অবশ্যই তোমাদের জন্য ভাববে। তো আজকের এই আপডেট কপিটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগলে লাইক করো, চ্যানেলতে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তীকালে এক ভিডিওতে।